আমরা গাড়ি রাখতেছি সরকারি মানুষ পড়ে যা ময়মনসিংহের ইতিহাস এখানে ছিল, ঠিক আছে। এখন এটা বাস্তবতা, আপনারাও আমাদের রোগী যেরকম বাড়ছে এর মূল্য চাহিদা তেমন বাড়ছে আমাদের দরকার আছে, কারণ এখানে হাসপাতালের যে কাজ, এখানে আপনার প্রত্যেকটা অ্যাম্বুলেন্সে আপনারা জলসাথে মানুষের উপকার করতেছে, এটা যেমন সত্য। পাশাপাশি এইটাও যে রাস্তাঘাট ব্লক করে যত্র ইন্ডিসিপ্লিন গাড়ি রাখা যাবে না। এটাকে কিন্তু আমি দুইবার আরো মিটিং করে আপনাদের এইটা এখানকার যে পরিচালক তার মাধ্যমে একটা সমাধান দিয়েছিলাম। হয়তো আপনার সাথে কথা বলছি বা কারণ এত জটিলতা সৃষ্টি হয়নি। এখন as soon as possible আপনি রাস্তা ছাড়বেন, এন্ড দেন বসবেন। আপনার প্রত্যেকটা জিনিসেরই অধিকার আছে, অধিকার কি? যেমন আপনি একটা জমির মালিক, আপনার কি কাগজ থাকবে, দলিল থাকবে, রেকর্ড পর্চা সবকিছু আপডেট থাকবে। এখন আপনাদের যদি এই জায়গাটা সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষ এই জায়গাটা আপনাদের গাড়ি রাখার জন্য নির্দিষ্ট করে দেয়, ওকে ফাইন। আর যদি আপনাদেরকে পূর্ণবাসিত করে সেটাও ফাইন। কিন্তু আপনি যে ক্রিমিনাল অফেন্স করতেছেন, রাস্তা আটকে মানুষের জনদুর্ভোগ, এইটাও যেমন করা ঠিক হবে না। আপনি দ্রুত রাস্তাটা ক্লিয়ার করেন, আমার সাথে বসতে হবে। আমি আপনাদেরকে নিয়ে বসবো, আমি আপনাদেরকে নিয়ে বসবো। ওটা কি সমাধান হয়, ওটা কি সমাধান হয় দেখি। যদি সমাধান না হয় আবার আপনি আসতে পারবেন, সেটাও বেআইনি হবে। কিন্তু আপনাদের অধিকারটা কত যৌক্তিকভাবে আপনাদেরকে কাছাকাছি হেল্প করতে পারে কর্তৃপক্ষ, রাষ্ট্র, ওই দিকে আমরা চেষ্টা করবো। এখন ভাই রাস্তাটা ক্লিয়ার করে দেন, তার সাথে এটা যে নীতি নির্ধারণী, এটা আপনারা যারা ছাড়বে তাদের সাথে নিয়ে আমি এখন বসবো, বসে এটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই কিন্তু অ্যাম্বুলেন্স গুলো থাকে। তো আমরা কেন আমাদের মেডিকেলের সামনে থাকতে পারবো না? সারা বাংলাদেশ 64 জেলায় আপনি দেখেন প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিন্তু অ্যাম্বুলেন্স। তারপরেও স্যার আমাদেরকে আমাদের